হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত করি। এই যে বিকাল হয়ে গেছে, আমরা এবার রেডি হয়ে চলে এসেছি আমাদের দুবরাজপুরের বিখ্যাত পাহাড়েশ্বর শিব মন্দিরে। শিব মন্দিরের পুরো ভেতরটা, হ্যাঁ, তো মন্দিরের পুরোহিত কিছু বসেছিল, তাই আর ভিডিও করতে দেয়নি, তাই আমি ভিডিওটা করতে পারলাম না। ঠিক আছে, চলো, এবার প্রণাম করা হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়ে যাব মন্দিরে। এই যে মন্দিরের পুরো বাইরের অংশটা দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর। কালকে যেহেতু লোকনাথ জয়ন্তী ছিল, তাই শিব মন্দিরের বাইরে একটা লোকনাথ বাবার মন্দির আছে, তো ওই মন্দিরেও প্রণাম করেছিলাম। সবাই এসেছে, কত ভিড়। তো ফাইনালি লোকনাথ বাবার মন্দিরের কাছে আমরা চলেও এলাম। এই যে দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে চারপাশটা। প্রণাম করা হয়ে গেছে, ভেতরেও ঢুকলাম। এই যে এখানটা যজ্ঞ হয়েছিল, যজ্ঞকুণ্ডটা। আশেপাশের লোকজন, কত ভিড়, দেখতেই পারছো তোমরা সব কিছুই। তো এই যে আমি এবার চেষ্টা করছি তোমাদের বাবা লোকনাথের মূর্তিটা দেখানোর। এই যে যজ্ঞ হয়েছিল সারাদিন, সবাই যজ্ঞটা ছুঁয়ে প্রণাম করছে, তাই আমিও করলাম। এই যে বাবা লোকনাথের মূর্তি, পুজো হয়েছে। এই যে মা মনসা মন্দির, শিব মন্দিরের পাশে এই মন্দিরটা আছে। এবার আমরা চলে যাব মামা ভাগ্নের পাহাড়ের উদ্দেশ্যে। এই যে আগে আগে হাঁটছে আমার ভাই। ও আসলে ছোট হতে পারে, কিন্তু কি বলতো, একটু স্মার্ট টাইপের, একা একা হাঁটতে বেশি ভালোবাসে। পেছনে আমার মা আর আমি ছিলাম, তো ও একাই হেঁটে চলেছে। তো ঠিক আছে, আমি ভাবলাম তুই হাঁট, পেছন দিক থেকে তো আমি ভিডিওটা করছি। তো যাই হোক, দেখো কত ছোট বড় কত পাহাড়। এই যে আমার মা, গরমের মধ্যে মা বলছে হাঁটতে পারছি না। যাই হোক, এবার আরেকটা মন্দিরে চলে এলাম। শিব মন্দিরের পাশে একটা কালী মন্দির আছে, তো এখানে সব রকম ঠাকুরই আছে, শুধু কালী ঠাকুর না। কাল ভৈরব আছে, তারপর এখানে যে মুনি ঋষিরা ছিল না, তারা সব তপস্যা করতো। এই যে এটা হচ্ছে কালী মায়ের অখণ্ড যজ্ঞ, আর তারা মা আর বামা খেপা।